অবাক করা কাণ্ড। সতীর্থকে সেঞ্চুরি উপহার দিতে শান্তর বিরল আত্মত্যাগ, কিন্তু শেষ মুহূর্তে ভেঙে গেল তামিমের স্বপ্ন। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে এমন এক মুহূর্ত দেখা গেল যা ক্রিকেট প্রেমীদের বিস্মিত করেছে। ম্যাচ জয়ের একেবারে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ব্যক্তিগত অর্জনের চেয়ে সতীর্থের সাফল্যকে প্রাধান্য দেওয়ার দৃষ্টান্ত স্থাপন করেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের জয়ের জন্য তখন দরকার মাত্র ৩ রান। অন্যদিকে ওপেনার তানজিদ হাসান তামিম ১০০ বলে ৯৪ রানে অপরাজিত। ইনিংসের ৩৪তম ওভারে সিকান্দার রাজার বিপক্ষে শান্ত ইচ্ছাকৃতভাবে ঝুঁকি না নিয়ে টানা ৬টি বল ডট খেলেন। উদ্দেশ্য ছিল শেষ ওভারে স্ট্রাইক তামিমের হাতে তুলে দেওয়া, যাতে একটি ছক্কা হাঁকিয়ে একই সঙ্গে দলকে জয় এনে দেওয়ার পাশাপাশি নিজের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরিও পূর্ণ করতে পারেন। কিন্তু ক্রিকেট যে অনিশ্চয়তার খেলা সেটাই আবারও প্রমাণ হলো। পরের ওভারের প্রথম বলেই বড় শট খেলতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে ফিরতে হয় তানজিদকে। ফলে ৯৪ রানেই থেমে যায় তার দারুণ ইনিংস, আর মাত্র ৬ রানের জন্য হাতছাড়া হয় কাঙ্ক্ষিত শতক। এর আগে ম্যাচে দুর্দান্ত বোলিং করে জিম্বাবুয়েকে ১৯৯ রানে অল আউট করে বাংলাদেশ। পেসার শরীফুল ইসলামের নিয়ন্ত্রিত বোলিং এবং অন্য বোলারদের সম্মিলিত পারফরম্যান্সে শুরু থেকেই চাপে ছিল স্বাগতিকরা। ২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম। প্রথম উইকেটে তাদের ১৫১ রানের জুটি ম্যাচের ভাগ্য অনেকটাই নির্ধারণ করে দেয়। সৌম্য ৮২ বলে ৬৯ রান করে আউট হলেও ততক্ষণে জয়ের ভীত গড়ে যায়। শেষ পর্যন্ত বাংলাদেশ সহজ জয় তুলে নিয়ে সিরিজে হোয়াইট ওয়াশের লজ্জা এড়ায়। যদিও তানজিদের সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ থেকে যায়, তবুও শান্তর নিঃস্বার্থ মানসিকতা এবং ওপেনিং জুটির অসাধারণ ব্যাটিং ম্যাচটির অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠেছে। বাংলাদেশের এই জয় শুধু একটি ম্যাচ জেতার গল্প নয়, এটি দলীয় চেতনা, আত্মত্যাগ এবং ক্রিকেটের অনিশ্চয়তার এক অনন্য উদাহরণ হিসেবেও স্মরণীয় হয়ে থাকবে।